ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো মাস্টারিং সিএসএস কোর্স চলছে অলরেডি। এই ভিডিও সিরিজটি কিন্তু কন্টিনিউ আছে এবং আমি স্টাডি করে করে রিসার্চ করে করে ভিডিওগুলো করছি খুব সহজভাবে, যাতে করে বিগিনাররাও বুঝতে পারে এবং যারা ইন্টারমিডিয়েট লেভেল আছে তারাও যাতে এখান থেকে উপকৃত হয়, সেই লক্ষ্যে আমার এই সিরিজটি করা। সো আপনারা অবশ্যই যারা ইন্ট্রোডাকশন দেখেন নাই, যারা বিগিনার লেভেল আছে অবশ্যই ইন্ট্রোডাকশন দেখে নেবেন। সো আজকে আমরা প্রথমে জানবো হচ্ছে সিএসএস কয় ধরনের হয়ে থাকে। সিএসএস মূলত তিনভাবে আমরা সিএসএস লিখতে পারি। একভাবে হচ্ছে ইনলাইন সিএসএস আমরা লিখতে পারি, অবশ্যই উদাহরণ দিয়ে দেখাবো। তারপর ইন্টারনাল সিএসএস আছে, এক্সটার্নাল আছে। সো আমরা এই তিনভাবেই আমরা কোড করে করে দেখব। সেই কারণে আমি যে কাজটা করব, আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। সো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হলে এরকম চলে আসবে। আপনারা একদম, আমি কোনো কাজ করি না, ফাইলে যাব, তারপর ওপেন ফোল্ডার, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি মাস্টারিং সিএসএসের উপরে। সো আমি এই জন্য দিস পিসিতে যাব, যাওয়ার পরে এই যে লোকাল গিগ সিতে এখানে আমি একটা ফোল্ডার করা আছে। আপনারা যে কোনো জায়গায় ফোল্ডার আপনি ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। সো এরকম মাস্টার সিএসএসের আমি একটা করছি। আমি এখন সেকেন্ড একটা ফোল্ডার করবো এর মধ্যে। আজকে লেসন নাম্বার 2। ওকে, ইয়েস আই ট্রাস্ট। সো আজকে লেসন নাম্বার হচ্ছে কত? লেসন নাম্বার হচ্ছে 2। ধরেন আমরা 2 দিলাম। ফার্স্টে তো ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। সো এর মধ্যে আমাদের একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে index.html। আমরা একটা ফাইল নিয়ে নিলাম। সো এখন বয়লার প্লেট কীভাবে নিতে হয় এটা কিন্তু আমরা জানি। যারা আমার HTML সিরিজটা দেখছেন তারা কিন্তু জানেন, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। সো HTML আমরা লিখলাম, লেখার পরে এই যে 5-এ নিচে আসলাম, দেখবেন এই পাশে আপনাকে একটা হিন্টস দিয়ে দিছে যে এরকম আকারে হবে। ওকে, আপনি এটা ক্লিক করে দিবেন, দিলে এরকমভাবে চলে আসবে। সো আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করতে পারি মাস্টারিং সিএসএস। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা একটা ওয়েব পেজ বানাবো। ঠিক আছে, দ্রুত করে ধরেন আমরা H3 দিলাম, ওয়েলকাম টু শিহাব। ধরেন আমার ইউটিউব চ্যানেল নাম শিহাব, সো নিকনেমটাই আমি দিলাম। তারপরে ধরেন আমরা একটা প্যারাগ্রাফ অ্যাড করলাম, ধরেন লরেম আমরা দিলাম হচ্ছে 40টা ওয়ার্ড আমরা নিব। ইন্টার দিলাম, অল্টার প্রেস করে জেড প্রেস করলাম, তার নিচে চলে আসলো। ধরেন আমরা আর একটা প্যারাগ্রাফ অ্যাড করব, ধরেন আমরা আর একটা প্যারাগ্রাফ লরেম আমরা দিলাম হচ্ছে 50। তাহলে এভাবে নিচে আসলো। ধরেন আমরা একটা ফুটার দিয়ে দিলাম, লাইক ফুটার নামে একটা ট্যাগ অ্যাড করে আমরা এর মধ্যে দিলাম হচ্ছে পি অ্যাড করে ওয়াল রাইটস রিজার্ভ বাই ধরেন যে শিহাব, আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে সেভ করব। দুইভাবে সেভ করা যায়, Ctrl+S কিবোর্ডে অথবা ফাইলে গিয়ে আপনি জাস্ট এখানে দেবেন কি সেভ। তার মানে এটা সেভ হয়ে গেল এবং স্টার্ট সিম্বলও দেখেন এখানে নাই। তারপর আমরা কোথায় যাবো, এই যে গো লাইভে ক্লিক করলে আমাদের যে ডিফল্ট ব্রাউজার আছে সেইখানে এই যে আমরা যে একটা ওয়েব পেজ বানাইলাম, সেই ওয়েব পেজটা কিন্তু আমাদের পেজে শো করবে। এই যে শো করবে, আমি কিন্তু আগে বলছি যে কী ব্যাপার, আমরা সিএসএস শিখতে এসে আমাদের ভাই ওয়েব পেজের করা দেখাচ্ছে। আসলে এখানেই হচ্ছে বিষয়, যে আমি এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাবো। সো দেখতে পাচ্ছেন এখানে সিএসএস কয় ধরনের সিএসএস আমরা জানছি, 3 ধরনের। এবং কয়ভাবে লেখা যায়, 3 ভাবে লেখা যায়, মানে 3 ভাবে লেখা যায়, 3ও ভাবে। সো ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল। সো এখানে দেখতে পাচ্ছি আমরা কি লিখছি, একটা হেডিং দিছি, দুটো প্যারাগ্রাফ দিছি এবং একটা আমরা ফুটার ইউজ করছি। একটা মোটামুটি একটা ওয়েব পেজের আর কি নিয়ে আসার চেষ্টা করছি। সো এখন আমরা যে কাজটা করব, প্রথমে আমরা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করব। ঠিক আছে, প্রথমে কি অ্যাপ্লাই করব আমরা, ধরেন যে ইনলাইন সিএসএস, এটাকে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, ধরেন এই যে পি এর মধ্যে আমরা কি করলাম, একটা স্পেস দিলাম, তারপরে স্টাইল লিখব। কি করব, পি কে আমরা স্টাইল করব। ওই যে বলছি না, কাকে স্টাইল করব, এখন আমরা পি কে, টার্গেট কি পি, এই জন্য আমরা পি কে আমরা সিলেক্ট করছি। করার পর আমরা একটা ইকুয়াল চিহ্ন দিছি, দেওয়ার পর দেখেন ওরা হিন্টস দিয়ে দিছে ভিজুয়াল স্টুডিও কোড। সো না দিলেও আমরা লিখতে পারি, সময় সিঙ্গেল কোটেশনও দিয়ে লিখতে পারি, আবার ইচ্ছে করলে আমরা ডাবল কোটেশনের মধ্যেও লিখতে পারি। তারপর কি মনে আছে, প্রথম ভিডিওতে বলেছিলাম সিএসএসের দুটা মেইন বিষয় থাকে, একটা প্রপার্টি থাকে এবং তার ভ্যালু থাকে, মাঝখানে কি থাকে, কোলন থাকে। তো আমরা লিখব সো ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ওই যে কোলন, দেখেন এই যে কোলনটা দেব, তারপরে ভ্যালুটা কি দিব আমরা,
ধরেন ইয়োলো দিয়ে দিলাম, ঠিক আছে, ইয়োলো দিলাম। দেওয়ার পরে আমরা কি করবো, এটা এখন দেখেন এখানে গোল চিহ্ন আছে, তার মানে কি সেভ হয় নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপর আমরা যদি ব্রাউজারে চলে যাই, দেখেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই যে এইটা যে কালারটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে কি সিএসএস, ইনলাইন সিএসএস। দেখেন আমরা একটা লাইনের মধ্যে ব্যবহার করছি, এই যে পি একটা লাইন ধরেন, এই যে টোটালটাই হচ্ছে একটা লাইন হিসেবে চিন্তা করে, সো আমরা এক লাইনে ইউজ করছি, সো এটা ইনলাইন সিএসএস। আবার চিন্তা করতেছেন আর একটা পিতে আপনি ইউজ করবেন, সো এই যে এখানে একটা পি আছে, আমরা এখানে একটা গ্যাপ দিই, ধরেন এটাকে দিলেন আপনি স্টাইল, ধরেন দিলেন কালার, আপনার প্রপার্টি দিলাম, তার একটা ভ্যালু দেই, অ্যাজ সিম্পল আগের মতোই। তো কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিলাম, তারপর ব্রাউজারে চলে যাই, দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এটাও কিন্তু কি কালার অ্যাপ্লাই করি, স্টাইল কালার ব্লু, তার মানে কি এটাও কিন্তু ইনলাইন সিএসএস। সো ইনলাইন সিএসএস কীভাবে অ্যাপ্লাই করতে হয়, যে আপনি মোটামুটি কিন্তু ইনলাইন সিএসএস সম্পর্কে জানলেন, এই যে ইনলাইন সিএসএস। এখন আমরা জানবো হচ্ছে ইন্টারনাল সিএসএস কোথায় লিখতে হয়। ইন্টারনাল সিএসএস লেখার জন্য আপনার যে হেড ট্যাগ আছে না, হেড ট্যাগের যে শেষ হেড ট্যাগটা, এটা ইঙ্ক বলে, ইঙ্কিং ট্যাগ। সো এইখানে আপনি আসবেন, এখানে আসার পরে আপনি এর ভিতরেই লিখবেন স্টাইল ট্যাগ আমাদের লিখতে হবে, বিকজ আমরা স্টাইল করব, আমাদের সম্পর্ক স্টাইলের সাথে। লেখার পরে এখন আমরা কাকে টার্গেট করতেছি, ঠিক আছে, এটা হচ্ছে লিখে রাখি যে ইন্টারনাল সিএসএস, তাহলে আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। ওকে, তো এখন আমরা কাকে টার্গেট করতেছি, প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, আমাকে টার্গেট করতে হবে। আমরা ধরেন যে H3-কে টার্গেট করতেছি, যে H3-কে আমরা টার্গেট করছি, H3-র কিছু একটা আমরা করব, স্টাইল করেই ছাড়বো। সো আমরা জাস্ট H3 লিখলাম, লেখার পর একটি স্পেস দিয়ে আপনি কিবোর্ডের কার্লি শিফট প্রেস করে কার্লি থার্ড ব্র্যাকেট অথবা যেটা স্কোয়ার ব্র্যাকেট বলে ওখানে ক্লিক করলে আপনি শিফট প্রেস করে তাহলে এরকম কার্লি ব্র্যাকেট চলে আসবে। আসার পর আমরা ইন্টার দেবো, অথবা এক লাইনে করতে পারেন, বা ইন্টার দিলে নিচে আসলে দেখতে ভালো লাগে। ধরেন আমরা দেবো হচ্ছে কালার, প্রপার্টি নেম দেবো কি কালার, তার কি একটা কোলন দেবো, তারপর একটা কি তার ভ্যালু থাকবে, ধরেন আমরা আপাতত গ্রিন দিলাম, গ্রিন, ঠিক আছে। তারপর কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিলাম, দিয়ে ব্রাউজারে যদি আসি তাহলে দেখেন এখানে আসি, দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কি হয়েছে, গ্রিন হয়েছে। আপনি চাচ্ছেন যে লেখাটাকে আপনি সেন্টারে নিয়ে আসবেন, সেটাও ইচ্ছা করলে কিন্তু আপনি পারবেন। ধরেন দিলেন টেক্সট অ্যালাইন, আর একটা জিনিস খেয়াল করেন, ধরেন আমি লিখে ফেলি তাহলে আপনাদের সুবিধা হবে, অ্যালাইন, ধরেন কোলন দিলাম, তারপর দিলাম সেন্টার, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখেন এখানে কি, এখানে একটা দাগ আছে, তার মানে কি এটার লেখাটা কিন্তু দেখেন এটা সাদা, এটা কিন্তু কালার চেঞ্জ, তার মানে কি কোনো একটা সমস্যা আছে। যদি এখন আমার ব্রাউজারে যাই, দেখেন কোনো কালার এখানে অ্যাপ্লাই হচ্ছে না, কেন হচ্ছে না, ধরেন এটা কিন্তু আমাদের কিসে আসার কথা, এটা সেন্টার আসার কথা, কিন্তু সেন্টার আসছে না, কেন আসছে না, বিকজ এইটাতে আমার সেমিকলন দিয়ে ক্লোজ করে দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তারপর ব্রাউজারে চলে যাই, দেখেন কিন্তু এখন কাজ করছে। সো আমরা কিন্তু এটাও কিন্তু দেখে ফেললাম। সো খুব সহজে আশা করি যে এক্সটার্নাল সিএসএস কি আপনারা, সরি ইন্টারনাল সিএসএস কি আপনারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারছেন। এটা কি সিএসএস, ইন্টারনাল সিএসএস। এখন হচ্ছে আপনাকে যদি বলা হয় যে কার পাওয়ার বেশি, ধরেন কার পাওয়ার বেশি, আপনাকে যদি বলা হয় যে ইনলাইন অর ইন্টারনাল অর এক্সটার্নাল, আপনাকে যদি বলা হয় কোনটার পাওয়ার বেশি, সো আপনি বলতে পারেন হয়তো এক্সটার্নাল পাওয়ার বেশি। সবচেয়ে পাওয়ার বেশি মনে রাখবেন ইনলাইন, তারপর হচ্ছে ইন্টারনাল, তারপর হচ্ছে এক্সটার্নাল। কীভাবে সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। ধরেন পি এর ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা ইয়েলো দিছি, এখানে কালার দিছি ব্লু। ধরেন আমরা চিন্তা করলাম যে এইখানে আমরা পিকে কাকে স্টাইল করবো, পিকে সিলেক্ট করলাম, করার পর আমরা কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে আমরা লিখলাম হচ্ছে আমরা দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন দিলাম রেড, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই, দেখতে পাচ্ছেন কী ব্যাপার, আমরা তো পি, এটাও পি, এটাও পি, এটাও পি, সো সবগুলো পিতে আমার রেড কালার ব্যাকগ্রাউন্ড পেলো, বাট এটাতে কেন পেলো না, বিকজ ওই যে রুল আছে সিএসএসের রুল, প্রথম পাওয়ার বেশি ইনলাইনের, তারপর ইন্টারনালের পাওয়ার বেশি, তারপর এক্সটার্নাল। কিন্তু আমি চাচ্ছি যে এই রুলসটা আমি ব্রেক করব, মানে এই রুলসকে আমি মানবো না, মানে আমি চাচ্ছি যে এখানেও রেড কালার হবে। সেটা কীভাবে, সেটার জন্য সিম্পল একটা কাজ করতে হবে, রেগের পরে একটা স্পেস দিবেন, দিয়ে শিফট প্রেস করে 1 প্রেস করলে এরকম এক্সক্লেমেশন সিম্বল আসবে, তারপর আপনি ইম্পর্টেন্ট লিখবেন। তার মানে কি আপনি একেই প্রায়োরিটি দিবেন বেশি, অন্যগুলোকে খুব একটা প্রায়োরিটি দিবেন না,
ইম্পর্টেন্ট। সো আমি এখন যাই, এই যে ব্রাউজার এসে দেখবেন এটা কালার কী হয়ে গেছে, রেড হয়ে গেছে। তার মানে কি যে আমরা ইচ্ছা করলে কোনটার পাওয়ার বেশি এটাও কিন্তু সেট আপ করে দিতে পারি। এখন আমরা জানবো হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এটার জন্য আমি কি করব, এইখানে এই যে এইটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে ক্লিক করলে আমাদের একটা ধরেন স্টাইলই দিলাম, স্টাইল সিএসএস, বা আপনি যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। করলাম, করার পরে আমাদেরকে এখন এই সিএসএস এবং এইচটিএমএল এর সাথে একটা রিলেশন দিতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই হেড ট্যাগের নিচে এইখানে টাইটেল, অথবা আমরা এখানেও দিতে পারি, ধরেন এখানেই দিলাম। দেওয়ার পর আমরা কি করব, লিঙ্ক, জাস্ট লিঙ্ক পেজে কোলন সিএসএস এটাতে চুজ করে দেবো। এন্টার প্রেস করলে এই যে আমাদের এগেন স্টাইল শিট রিলেশন কি, স্টাইল শিট লিঙ্ক আপ করে দেবো স্টাইল সিএসএস, মানে এখানে যা কিছু করি এখন এখান থেকে সে ওইটাকে কানেক্টিভিটি করতে পারবে। সো সেভ দিলাম। দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, ধরেন এখন আমরা এই লেখাটাকে, এই যে H3-কে আমরা চুজ করব। এখন H3-কে বলে কি জানেন? H3-কে বলে হচ্ছে সিলেক্টর। যাকে টার্গেট করব সে হচ্ছে সিলেক্টর। আর এটা হচ্ছে কি কার্লি ব্র্যাকেট, তারপর এটা হচ্ছে প্রপার্টিস এবং তার ভ্যালু। সো এখানেও আমরা সেম কাজ করতে পারি। ধরেন আমরা H1-কে, সরি আমাদের কি ওটাকে দেখতে হবে, এটা কি ট্যাগ H3। ধরেন আমরা H3-কে চুজ করলাম, আমরা কিন্তু এখন লিখছি কি, আমরা কিন্তু এক্সটার্নাল সিএসএস লিখছি। ও আচ্ছা, কমেন্ট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সটার্নাল সিএসএস মানে বাইরে কোনো জায়গায় আমরা কোড করছি, সেই সিএসএসটাকে আমরা ইন্ডেক্স.ডট ফাইলে লিঙ্ক আপ করে দিচ্ছি, মানে বাইরে থেকে বাইরের হেল্প নিচ্ছি, এটাই হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সো এটা লিখলাম, লেখার পরে এখন লিখি হচ্ছে আমরা কাকে স্টাইল করবো, H3-কে। ধরেন আমরা দিলাম H3 হচ্ছে সিলেক্টর, কার্লি ব্র্যাকেট দিলাম এবং তার প্রপার্টি থাকবে, তার একটা ভ্যালু থাকবে। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ধরেন আমরা টেক্সট ট্রান্সফর্ম দিলাম হচ্ছে আপার কেস করব, ঠিক আছে, আপার কেস করে দেব, আপার কেস করে দিলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম। এখন যদি ব্রাউজারে চলে যায় দেখেন আপার কেস সব কিছু বড় হাতের হয়ে গেছে। এখন চাচ্ছি এই লেখাটা আর একটু বড় করব, সেটা কিভাবে? সো আমরা যদি এখানে আসি, ফন্ট সাইজ ধরেন যে আমরা দিলাম 50-40 পিক্সেল দিলাম, ঠিক আছে, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম। তারপর ব্রাউজার আসি, দেখেন লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। তার মানে কি এক্সটার্নাল সিএসএস দিয়ে আমরা খুব সহজেই কিন্তু আমরা স্টাইল করতে পারি। তাহলে আজকের ভিডিওতে আমরা 3টা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি ইনলাইন সিএসএস কীভাবে লিখতে হয়, ইন্টারনাল সিএসএস কীভাবে লিখতে হয় এবং এক্সটার্নাল সিএসএস লিখতে হয়। সো আপনারা এখানে যদি আমি আবারও একটু সামারি করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে প্রথমে আমরা দেখেন, এখানে দেখেন যে লাইনের মধ্যে যে স্টাইল ইউজ করছি সেটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। আবার ইন্টারনাল সিএসএস কি, এই যে হেড ট্যাগ আছে তার শেষ হওয়ার আগে আমরা একটা স্টাইল ট্যাগ নিছি, যেহেতু আমরা স্টাইল করব, করার পরে যাকে আমরা টার্গেট করছি তাকে আমরা আগে টার্গেট করবো, তাকে লিখে নেব, একে বলা হচ্ছে সিলেক্টর, এটাকে বলা হচ্ছে সিলেক্টর। আর এটা তারপর কার্লি ব্র্যাকেট, তারপর এটা প্রপার্টি এবং তার ভ্যালু, এবং মাঝখানে কোলন দিতে হয়। এবং সেমিকোলন কেন দিছি, কারণ পরে যদি আপনি আরও বেশি স্টাইল থাকে তাহলে কাজ করবে, নইলে কিন্তু কাজ করবে না। সো এই ছিল হচ্ছে ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস, যেটা বাইরে আমরা সিএসএস করব কিন্তু ইন্ডেক্স ফাইলের সাথে একটা রিলেশন করে দেব, সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সো আশা করি আপনারা এই ভিডিও থেকে অ্যাটলিস্ট সিএসএসের যে 3 প্রকার এবং 3ভাবে কীভাবে লিখতে হয় এবং খুব সহজে আমি একটা ওয়েব পেজ ক্রিয়েট করে আপনাদের দেখানোর ট্রাই করলাম। আশা করি পরবর্তীতে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, যে অ্যাটলিস্ট এই টপিক্সের উপর। সো ভালো থাকবেন সবাই, আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।